রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ পেয়ে হেমতাবাদ ময়দানে নামলো প্রশাসন। হেমতাবাদে একটি সারের দোকানে এই অভিযান চালানো হয়। এরপর সেখানে ক্যাম্প করা হয়। রাসায়নিক সার যাতে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় সেই বিষয়ে সকলকে সচেতন করা হয় প্রশাসনিক আধিকারিকদের তরফে। ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা উপকৃষি অধিকর্তা প্রিয়নাথ দাস, রায়গঞ্জ মহকুমা সহকৃষি অধিকর্তা নবেন্দু বসাক, ব্লক সহকৃষি অধিকর্তা যুগল গুরুং সহ অনেকেই। জেলা উপকৃষি অধিকর্তা প্রিয়নাথ দাস বলেন, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার কিনতে পারে তার জন্য এই অভিযান। মূলত রবি মরশুমে সারের চাহিদা থাকে সর্বাধিক, আর এই সময় বিভিন্ন জায়গায় কালোবাজারের অভিযোগ ওঠে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে অভিযুক্ত ব্যবসায়ী। দাম বেশি নেওয়া হচ্ছিল, এই অভিযোগ শুনে আসছে। হ্যাঁ, আমাদের কাছে এরকমই অভিযোগ ছিল, তাই আমরা এসেছি। বেশি নেওয়া হচ্ছে। কোথাও কি জেলায় কোথাও কি নজরে পড়েছে যে কোথাও সারের কালোবাজারি হচ্ছে বা কিছু? নজরে তো আমাদের যেমন এটাই প্রথম করলো। এছাড়াও আমরা মৌখিক অভিযোগ পেয়েছিলাম। কার্যক্ষেত্রে যখন আমরা দোকানের সামনে গেছি, আমাদের সামনে ওনারা এমআরপিতেই বিক্রি করেছে। যদি কেউ অতিরিক্ত মূল্য নেয় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, অতিরিক্ত মূল্য কোনো চাষি যদি দিতে বাধ্য হয়, তাকে অবশ্যই, যেহেতু এখন বায়োমেট্রিকের সার কিনতে হয় আধার বেস আঙুলের সার দিয়ে, সেক্ষেত্রে তার রসিদ লাগবে এবং অতিরিক্ত কত দাম বেশি নিল তার তুলনায় এমআরপি থেকে, সেটা যদি উনি লিখিত অভিযোগ জানায়, তাহলে ইসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট এবং ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার, এই দুটোর যে ধারা আছে সেই ধারা অনুযায়ী যে দোকানদার যদি বেশি নেয় তার শাস্তিযোগ্য অপরাধ, সে তার দোষী সাব্যস্ত হবে। তার লাইসেন্স বাতিল থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তার হতে পারে।